পৃথিবীতে আজকে মুসলিম পপুলেশন প্রায় 200 কোটিকে ছাড়িয়ে গেছে। খ্রিস্টানিটির পরে ইসলাম পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় ধর্ম। যদিও আজকে পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষ ইসলাম ধর্মকে মানে, কিন্তু সেটি দুটি গ্রুপে বিভক্ত আছে, শিয়া এবং সুন্নি, যার ভিতরে সুন্নি পপুলেশন 90%-এর কাছাকাছি এবং শিয়া মুসলিম 10%-এর কাছাকাছি আছে, যারা ইরাক, ইরান, বাহরিন এবং আজারবাইজানের মতো দেশে থাকে। যেহেতু সুন্নি মুসলিম পপুলেশনও বেশি, তাই মুসলিম দেশগুলির বেশিরভাগ দেশেই তাদের কন্ট্রোল রয়েছে, যেখানে 3টি দেশ, ইরান, ইরাক এবং আজারবাইজান, যে দেশগুলিতে শিয়া মুসলিম শাসন করে। এই দুটো কমিউনিটি যদিও ইসলামের অংশ, কিন্তু এরা একে অপরকে বেশিরভাগ সময়েই নিজেদের শত্রু হিসাবে দেখে। একে অপরকে কোনো রকম ক্ষতি করার এরা সুযোগ ছাড়ে না। যেমন 2016 সালে ইরাকের বাগদাদ শহরে শিয়া মুসলিম প্রায় 40টি সুন্নি মুসলিমকে মেরে দেয়। এই সময় শিয়া মুসলিম রাস্তায় গাড়ি থামিয়ে তাদের আইডি দেখে এবং তাদের মধ্যেকার সুন্নি মুসলিমদের মেরে দেয়, আর যারা শিয়া মুসলিম তাদের যেতে দেয়। ইরাকেই প্রায় 2006 থেকে 2008 অব্দি শিয়া সুন্নিদের মধ্যেকার ঝামেলায় প্রায় 1000-এরও বেশি মানুষের প্রাণ গেছে। ঠিক একইভাবে 24শে অক্টোবর 2015 সালে বাংলাদেশের ঢাকা শহরে শিয়া মুসলিম কমিউনিটিতে আশুরায় সুন্নি মুসলিম বম্ব অ্যাটাক করে দেয়, যেখানে একজন মারা যায় এবং 80 জন আহত হয়েছিল। ঠিক একইভাবে পুরো পৃথিবীতে শিয়া সুন্নি একে অপরকে শত্রুভাবে দেখে এবং এটা বছরের পর বছর ধরে চলে আসছে। আর বর্তমানে অবস্থা খুবই খারাপ। ইরাক, ইরান, ইয়েমেন, লেবানন, সিরিয়া, সৌদি আরব প্রত্যেকজনই শিয়া সুন্নির নামে একে অপরকে টার্গেট করে চলেছে। সৌদি আরবের কিং হিজবুল্লাহ আর হুতির বিরুদ্ধে আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশগুলিকে সাপোর্ট করছে। আমেরিকা সৌদির ফ্লাইং জোনের সাহায্য নিয়ে ইয়েমেন আর লেবাননের উপর এয়ার স্ট্রাইক করছে। আর অন্যদিকে ইরান, যেটি একটি শিয়া মুসলিম কান্ট্রি, তারা পাকিস্তান, ইরাক আর সিরিয়ায় রকেট হামলা করছে। এখন এখানে প্রশ্ন আসে যে এই সুন্নি মুসলিম আর শিয়া মুসলিম কেন একে অপরের সাথে সবসময় ঝগড়া করতে থাকে? দুজনের ভিতরে এই শত্রুতার কারণ কি এবং এই শিয়া মুসলিম কারা? 610 এডিতে আরবের মক্কা শহরে প্রফেট অফ ইসলামের 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা করেন। এক আল্লাহর বিষয়ে লোকেদেরকে বলা শুরু করেন এবং বলেন তিনি আল্লাহর পাঠানো নবী। শুরুর দিকে মানুষ তার কথায় হাসে এবং মজা বানায়, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে সবাই তার কথা মানতে শুরু করে। লোকেরা খুব তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল এবং কিছু বছরের মধ্যেই পুরো আরব মুসলিমে ভরে যায়। এখন অবধি কোনো শিয়া সুন্নি নামে গ্রুপ তৈরি হয়েছিল না। যে ইসলাম গ্রহণ করতো সে শুধু মুসলিম হিসাবে পরিচিত হতো। এবার সময় আসে 8 জুন 632 এডি, তখন প্রফেট অফ ইসলাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরে ভাবা হয় যে মুসলিমদের লিডার কে হবে। আলাদা আলাদা লোক নিজেদের মন্তব্য রাখে, এনাকে হওয়ার দরকার, ওনাকে হওয়ার দরকার। আর তার মধ্যেই কিছু লোক এমনও হয় যারা বলে ইসলামের লিডারের ভার হযরত আলীকে দেওয়ার দরকার, কিন্তু ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরকে ঠিক করা হয়। তারপর 634 সিইতে দ্বিতীয় খলিফা হযরত উমার হয়। এটা সেই সময় হয় যখন ইসলাম খুব তাড়াতাড়ি পৃথিবীতে ছড়িয়ে যায়। এবার 644 সিই এবং তৃতীয় খলিফা হয় হযরত উসমান, যিনি 656 সিই অবধি ইসলামকে লিড করে। এটা সেই সময় যখন মুসলিমদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়, নানা রকম ফিতনা ছড়িয়ে বেড়ায়, আর এর মাঝেই হযরত উসমানকে মেরে দেওয়া হয়। আর এরপরেই প্রবলেম শুরু হয়ে যায়। সময় প্রশ্ন উঠতে থাকে যে ইসলামের পরের খলিফা কে হবে। এই সময় কিছু লোক বলে যে হযরত আলীকে পরের খলিফা বানানোর দরকার। তারা বলে মুসলিমদেরকে লিড করার অধিকার নবীজির পরিবারদের, যাদের আহলেবাদ বলা হয়। আর এই দাবি নিয়ে যারা গ্রুপ বানিয়ে দাঁড়িয়ে যায় তাদেরকে বলা হয় শিয়ানি আলী, অর্থাৎ আলীর গ্রুপ। পরে গিয়ে এরা শিয়া নামে পরিচিত পায়। তারা এটা বলে যে আলীর আগে যে 3 জন খলিফা ছিল তারা ইল্লিগাল ইলেক্টেড ছিল এবং এই লিডারশিপের পয়েন্টটাকে নিয়ে মুসলিমদের মধ্যে একটি আলাদা গ্রুপ হয়ে যায় যাদেরকে শিয়া বলা হয়।